এই সিজনে মেন অ্যান্টাগনিস্ট হচ্ছে জোকার। ব্যাটম্যানের যে চরিত্র ব্রুস ওয়েনের চরিত্র সেটা অনেক ভালনারেবল দেখানো। ব্যাটম্যান এবং জোকারের মধ্যে একটা আদর্শগত একটা নীতি এবং আদর্শগত একটা সংজ্ঞা দেখা যায়। হয়তো মেকার্সরা এর পরবর্তী সিজন নিয়ে আসবে, সিজন 3 তারা নিয়ে আসবে। আমি সৌভিক, ওয়েলকাম টু সিনেগানি। তো এই ভিডিওতে কথা বলবো অ্যামাজন প্রাইম ভিডিওর অ্যানিমেটেড সিরিজ ব্যাটম্যান কেপ্ট ক্রুসেডার তার সিজন 2 স্ট্রিম করে গেছে। তো কিরকম হলো 10 পর্বের এই সিরিজ, যেখানে এক একটা পর্বের ডিউরেশন হচ্ছে 25 থেকে 30 মিনিটের মধ্যে। তো সিজন 2 অবভিয়াসলি সিজন 1 এরই কন্টিনিউশন। তো সিজন 1 এ আমরা কি দেখতে পেয়েছিলাম? আমরা দেখেছিলাম যে শেষে হার্ভি ডেন্ট বা টু ফেস সে বারবারা গর্ডনকে বাঁচাতে গিয়ে সেদিকে স্যাক্রিফাইস করে দিচ্ছে এবং সেটা ব্রুস ওয়েনকে মানে ব্যাটম্যানকে কোথাও গিয়ে একটা মেন্টালি ইম্প্যাক্ট করছে এবং এর পরবর্তীর ফলে কোথাও গিয়ে অ্যালফ্রেডের সঙ্গে তার একটা মেন্টাল ডিস্টেন্স তৈরি হয় এবং একদম শেষে আমরা দেখতে পাই যে একজন, তার মুখ ক্লিয়ারলি দেখানো হয় না, সে লাফিং গ্যাস দিয়ে বা কেমিক্যাল দিয়ে মানুষদেরকে মারছে। মানে বুঝতে পারছেন যে ওই সিজন 1 এর শেষে জোকারে সেট আপ করা হয়। এবারে এটা হচ্ছে তারই কন্টিনিউশন, অর্থাৎ এই সিজনে মেন অ্যান্টাগনিস্ট হচ্ছে জোকার। মানে এখানে ব্যাটম্যান ভার্সেস জোকার কনফ্লিক্ট এখানে আপনারা দেখতে পাবেন। এছাড়াও আরো কিছু ভিলেন রয়েছে, রক্সি রকেট বলুন, রিডলার বলুন, এরাও রয়েছে, বাট মেন ভিলেন এখানে হচ্ছে জোকার। এবারে এই যে ব্যাটম্যান কেপ্ট ক্রুসেডার, এই যে অ্যানিমেটেড যে সিরিজটা, যদি আপনি খুব ভালো করে দেখেন তাহলে দেখবেন যে এটা ট্রিটমেন্ট একদম সেই ওল্ড স্কুল যে ব্যাটম্যানের যে ট্রিটমেন্ট হতো, যে গল্পগুলো লেখা হতো, যেখানে ব্যাটম্যান ছিল হচ্ছে অ্যাকচুয়ালি ডিটেকটিভ। মানে সে কস্টিউম পরছে, মুখোশ পরছে, মাস্ক পরছে, বাট সে ছিল ডিটেকটিভ। তো সেই গল্পগুলো লেখা হতো কিন্তু ডিটেকটিভ গল্প হিসাবে, সেটা এখানে বজায় রাখা হচ্ছে। এবারে এখানে ব্যাটম্যানের ব্রুস ওয়েনকে কিন্তু বলবো যে অনেক বেশি কমিক বুকের মধ্যে ট্রিটমেন্ট হলো। মানে এখানে ব্যাটম্যানের যে চরিত্র, ব্রুস ওয়েনের চরিত্র, সেটা অনেক বেশি কিন্তু মানে ব্যাটম্যান সে কি বলবো ভালনারেবল দেখানো হয়। ওকে, তবে একটা কথা এখানে বলবো যেটা আমার একটু নেগেটিভ লেগেছে, সেটা হচ্ছে যে দেখবেন এখানে ব্যাটম্যানকে মানে এক জায়গায় দেখাচ্ছে ব্রুস ওয়েন আহত হয়েছে, সে খালি গায়ে বসে আছে, বাট তার মাস্ক পরা। তো এইগুলো আপনার একটু অদ্ভুত লাগবে, এগুলো একটু আপনাকে মানে কি বলবো একটু মেনে নিতে হবে, এটাই আর কি। তবে এখানে বলবো যে এখানে জোকারকে যেরকম দেখানো যায়, মানে জোকার বলতে মানে পুরোনো যে ব্যাটম্যান সিনেমার ধরুন আর কি, যেখানে জ্যাক নিকলসন জোকার প্লে করেছিলেন, সেখানে জোকারকে ভীষণ রকম একটা কমিক রিলিফ, একটা প্রচন্ড ক্যারিক্যাচারিস ভাবে জোকারকে প্রেজেন্ট করা হয়েছিল। এখানে জোকার যে মানে তার যে প্রেজেন্টেশন, সেটা বলবো যে অনেক বেশি কিন্তু ডার্ক, অনেক বেশি ডেডলি। এখানে জোকার নিজে হাসে না, সে মানুষকে হাসিয়ে মারে। মানে সে এমন কেমিক্যাল, এমন গ্যাস সে প্রয়োগ করে যে গ্যাসের এফেক্টে মানুষ হাসতে থাকবে, অনবরত ক্রমাগত হাসতে থাকবে, হাসতে হাসতে সে মারা যাবে, সে প্রাণ ত্যাগ করবে। অর্থাৎ এখানে হাসি হচ্ছে একটা হরর এলিমেন্ট। তো এখানে কিছু জায়গাতে সিরিজটা কিন্তু একটা ডার্ক হররের মতো ট্রিটমেন্ট আপনি কিন্তু এখানে দেখতে পাবেন। এবং অবভিয়াসলি এখানে শুধুমাত্র এই যে ব্যাটম্যান ভার্সেস জোকার, এই যে লড়াইটা দেখানো হচ্ছে, এই লড়াইটা কিন্তু শুধুমাত্র একটা জাস্ট অ্যানাদার হিরো ভিলেন কনফ্লিক্ট তা কিন্তু দেখানো হচ্ছে না। এটা অ্যাকচুয়ালিতে একটা আইডিওলজিক্যাল বা একটা আদর্শগত সংঘাত বা একটা ক্ল্যাশ কিন্তু এখানে দেখানো হচ্ছে। মানে ব্যাটম্যান সে কিন্তু অ্যাকচুয়ালি অরফ্যান, অনাথ, ঠিক আছে, সে অ্যালফ্রেডের কাছে সে মানুষ হয়েছে, কিন্তু ব্যাটম্যান কিন্তু অনেক বেশি একটা সোশ্যাল একটা ক্যারেক্টার। মানে ব্যাটম্যান বলুন বা ব্রুস ওয়েন বলুন, সে সোশ্যাল একটা ক্যারেক্টার। অন্যদিকে জোকার
যেহেতু সে সমাজ থেকে মানে কি বলবো, যে তার সাথে নানা রকম ডিসক্রিমিনেশন হয়েছে, তার সঙ্গে নানা রকম অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, তো সেই কারণে কি হচ্ছে, কোথাও গিয়ে জোকার সে সমাজকে প্রচন্ড সে ঘৃণা করে। ঠিক আছে, সে মনে করে যে মানুষের, মানে জোকার মনে করে যে মানুষের সঙ্গে মেশাটা হচ্ছে একটা দুর্বলতা। তো এটা হচ্ছে ব্যাপার। তো এখানে সেই ব্যাটম্যান এবং জোকারের মধ্যে একটা আদর্শগত একটা নীতি এবং আদর্শগত একটা সংজ্ঞা এখানে দেখানো হয়েছে। সুতরাং এই মানে সিরিজের মধ্যে আপনি জোকারকে কোনোভাবে কিন্তু পুরোপুরি ভিলেন বলতে পারবেন না। ঠিক আছে, মানে এটা আপনি বলতে এটা অনেক বেশি একটা সমাজের কথা, এটা সোশ্যাল একটা স্টোরি। তো এখানে রাইটিং খুব ভালো হয়েছে, মানে 10টা পর্ব যেরকম ভাবে এখানে মানে পেরিয়ে যায় আর কি, সেটা খুবই খুবই এনগেজ করে রাখতে পারে। হ্যাঁ, অবশ্যই এখানে কিছু চুটচুটা কেস দেখানো হয়, যেটা সিজন 1-এর ক্ষেত্রে দেখানো হয়েছিল, এরকম কিছু ছুটকো চাটকা কেস এখানে দেখানো হয়। তো রাইটিং ওভারঅল বলতে ভালো হয়েছে এবং ভয়েস ওভারও খুব ভালো। আমি হিন্দি এবং ইংলিশ দুটো মিলিয়ে দেখলাম, হিন্দি ডাবিং কিন্তু ভালো, তবে আমি পার্সোনালি বলবো যে আপনার সিরিজটা ইংলিশেই দেখুন। ঠিক আছে, হ্যাঁ, যদিও একান্ত যদি মনে হয় যে হিন্দিতে দেখবেন, আপনি হিন্দিতে দেখতে পারেন, সেখানেও ভয়েস ওভার বেশ ভালো হয়েছে। এবং যেভাবে এর এন্ডিংটা হলো, একটা ওপেন এন্ড রাখা হলো, তো এখান থেকে বোঝা যাচ্ছে যে হয়তো মেকার্সরা এর পরবর্তী সিজন নিয়ে আসবে, সিজন 3 তারা নিয়ে আসবে। তো দেখা যাক সেখানে কি হয় কি না হয় আর কি। তো আমার ওভারঅলে এই সিরিজটা ব্যাটম্যান কেপ্ট ক্রুসেডার, আমার সিরিজটা কিন্তু ওভারঅলে বেশ ভালো লেগেছে। সব মিলিয়ে আমি এই সিরিজটাকে মানে ব্যাটম্যান কেপ্ট ক্রুসেডার এই সিরিজটাকে সিজন 2-কে আমি রেট করলাম 7.5 আউট অফ 10। এটাই ছিল আমার রিভিউ ব্যাটম্যান কেপ্ট ক্রুসেডার এই সিরিজটাকে কেন্দ্র করে। যারা সিরিজটা এখনো অবধি দেখেননি, দেখার প্ল্যান করছেন, দেখবেন বলে মনে করছেন, হ্যাঁ অবশ্যই আপনি প্রাইম ভিডিওতে যান, গিয়ে সিরিজটা দেখুন এবং দেখার পরে জানাবেন যে সিরিজটা আপনার কিরকম লাগলো। আর সিরিজটা যদি কেউ দেখে থাকেন বা সিরিজটা যাদের দেখা হয়ে গেছে, আপনাদের কি ওপিনিয়ন সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আপনাদের কমেন্টের উত্তর আমি অবশ্যই দেব। আর হ্যাঁ, আমি ডেসক্রিপশন বক্সে সিজন 1-এর যে রিভিউ আমি করেছিলাম, সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। যারা সেই ভিডিওটা দেখেননি তারা সেই ভিডিওটা গিয়ে চেক আউট করতে পারেন। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে। টিল দেন, stay best, stay healthy and keep watching good content.